ডিফারেন্সটা বুঝতে পারছেন? যদি সমস্যা না থাকে 15 দিনে একবার, যদি সমস্যা চলে আসে কোনো গাছে তাহলে সপ্তাহে একবার। জুলাই মাসে গোলাপ গাছের ফুল কেয়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন বর্ষাকাল চলতেছে। এই ভিডিওর মধ্যে যেসব টপিকগুলো কভার করব তার মধ্যে প্রধানত হচ্ছে খাবার দাবার, দ্বিতীয় হচ্ছে ওষুধ, তৃতীয় হচ্ছে সঠিক পরিচর্যা। কি কি করলে গাছগুলো ভালো থাকবে এবং সুস্থ সবল সুন্দর থাকবে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। খাবার দাবার শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি গোলাপ গাছের গ্রোথ চান, যখন এরকম কলির মধ্যে রং চলে আসবে, কলিগুলোকে এভাবে ভেঙে ফেলে দিবেন, তাহলে কিন্তু এই বর্ষাকালে অনেক অনেক ভালো গ্রোথ নিবে। তো প্রথমে আসি খাবার দাবারের কথায়। কি কি খাবার দাবার আপনারা এই গোলাপ গাছে বর্তমানে এই জুলাই মাসে বলেন বা বর্ষাকাল বলেন দিবেন? যদি বৃষ্টি অনবরত পড়তে থাকে আপনাদের এলাকায় তাহলে একভাবে দিবেন, আর যদি আপনাদের গাছ ঘন ঘন শুকিয়ে যায়, বৃষ্টি ঠিক মতো না হয়, তাহলে আরেকভাবে দিবেন। তো প্রথমে বলি, যদি অনবরত বৃষ্টি থাকে তাহলে কোনো ধরনের খাবার হোক, সেটা এপসম সল্ট হতে পারে, সেটা হিউমিক অ্যাসিড হতে পারে, সেটা এনপিকে হতে পারে, সেটা মিক্স ফুডও হতে পারে, সেটা আপনারা 1 থেকে 2 চিমটি পার প্লান্ট, যেমন গাছ যদি এরকম বড় হয় তাহলে আপনারা 2 চিমটি দিবেন, যে কোনো এনপিকে বা মিক্স ফুড বা যে কোনো খাবার। আর যদি গাছ ছোট হয়ে থাকে, ছোট গাছ তো আমার এখানে নাই, ছোট গাছে 1 চিমটি পরিমাণ আপনারা দিবেন। আর যদি দেখেন আপনাদের এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, সেটা যে কোনো ধরনের খাবার হতে পারে, 1 লিটার পানিতে 1 গ্রাম মিক্স করে আপনারা গাছ প্রতি দিয়ে থাকবেন এই জুলাই মাসে। খাবার দাবারের টপিকটা গেল। এখন আসি আমরা কি ধরনের ওষুধ এই সময় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এবং গাছগুলো জানে ছত্রাকে না শেষ হয়ে যায় তার জন্য আমরা কি প্রিকশন নিতে পারি। প্রথমে আমরা আসি ছত্রাকনাশক নিয়ে। দেখুন, যেহেতু বৃষ্টি পড়তেছে, অনেকেরই কিন্তু দেখবেন মিডিয়াটা খুব একটা ভালো হয়নি বানানো। তাদের দেখবেন যে টবের মধ্যে পানি অনবরত জমে থাকে। তো পানি জমে থাকলে গাছটাকে কাত করে রেখে দিবেন বৃষ্টির সময়, তাহলে দেখবেন যে পানি জমাটা অনেকটাই আপনার রেহাই পাবেন। আর যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে আপনাদের কোনো টেনশনের কিছু নেই, বর্ষাকালে আপনাদের গাছ খুব ভালো গ্রোথ নিবে। বাট যেহেতু ছত্রাকনাশকের কথা বলতেছি, আপনারা সপ্তাহে একদিন রেডোমিল গোল্ড অথবা অ্যামিস্টার টপ দুইটাই কিনতে পারেন বা একটা কিনতে পারেন, ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট আপনারা এই বর্ষাকালে পাবেন। সপ্তাহে একদিনও দিতে পারেন, 15 দিনে একবারও দিতে পারেন, বাট চেষ্টা করবেন সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার জন্য। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি 15 দিনে একবার ঘুরিয়ে পেঁচিয়ে দিই। 1 তারিখে যদি আমি দিই রেডোমিল গোল্ড, আমি 15 তারিখে যেয়ে দিব হচ্ছে অ্যামিস্টার টপ। আবার যদি দেখি গাছে ব্ল্যাক স্পট চলে আসছে বা ছত্রাকজনিত কোনো রোগ ধরা পড়তেছে, শিকড় পচা কোনো রোগ ধরা পড়তেছে অনবরত বৃষ্টির কারণে, তাহলে কিন্তু আমি সপ্তাহে একদিন করে দিব। ডিফারেন্সটা বুঝতে পারছেন? যদি সমস্যা না থাকে 15 দিনে একবার, যদি সমস্যা চলে আসে কোনো গাছে তাহলে সপ্তাহে একবার। জাস্ট এতটুকু আপনারা খেয়াল রাখবেন। এখন আসি পোকানাশক বা কীটনাশক কি কি ব্যবহার করবেন আপনারা। যদি আপনাদের গোলাপ গাছের পাতা নর্মাল সতেজ এবং সুন্দর থাকে তাহলে ঠিক আছে, বাট যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে এক ধরনের ওষুধ হবে। আবার যদি দেখেন গোলাপ গাছের পাতা ডিজাইন করে কাটতেছে, একদম ডিজাইন করে গোলাপ গাছের পাতাগুলোকে কাটতেছে বা কেউ খেয়ে ফেলতেছে কোনো পোকা, তাহলে আরেক ধরনের ওষুধ হবে। প্রথমে বলি, যদি আপনাদের গোলাপ গাছের পাতা দেখেন যে ডিজাইন করে কাটতেছে বা খেয়ে ফেলতেছে, তাহলে হবে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক 0.5 ml পার লিটার হারে আপনারা পানির সাথে মিক্স করে ওষুধটা, সাথে অবশ্যই স্প্রেডার বা স্টিকার ব্যবহার করবেন যাতে বৃষ্টি পড়লে ধুয়ে না যায়। পরন্ত বিকেলে আপনারা গাছগুলোকে সুন্দর করে স্প্রে করে দেবেন, সপ্তাহে একদিন দিলেই হবে। 2টা ডোজ মোটামুটি পড়লে বলা যায় এই পোকাগুলো চলে যায়। এই পোকাগুলো খুব বিরক্ত করে, কিন্তু ওষুধ 1 থেকে 2টা ডোজ পড়লে চলে যায়। আচ্ছা, এবার আসি, যদি পাতাগুলো দেখেন কুকরানো ভাব চলে আসছে বা কুকড়ে গেছে, তারপর হচ্ছে বার্ডস যেগুলো আছে, মানে কলি যেগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এখানে থ্রিপসের প্রবলেম আছে এবং মাকড়ের প্রবলেম আছে। তো ফার্স্টে থ্রিপসের কথা বলি। থ্রিপসের জন্য আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো কীটনাশক 2টা রাখবেন, ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করবেন। সেম 0.5 ml পার লিটার হারে আপনারা মিশিয়ে একটা স্প্রেডার বা স্টিকার লিটারে 4 ফোঁটা, জাস্ট 4 ফোঁটা দিবেন, দিয়ে পরন্ত বিকালে গাছগুলোকে স্প্রে করে দিবেন, তাহলে দেখবেন যে থ্রিপস চলে যাবে। দেখুন, বর্ষাকাল আসুক বা গরমকাল আসুক, থ্রিপস কিন্তু যেতে চায় না। আপনারা যদি দেখেন আপনাদের গোলাপ গাছের পাতাগুলো ডিজাইন করে কাটতেছে বা খাচ্ছে, ওইটা 2টা ডোজ দিবেন এনাফ। এরপরে আপনারা ইমিডাক্লোপিড গ্রুপে চলে আসবেন এবং সপ্তাহে একদিন করে অবশ্যই মাস্ট বি আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন থ্রিপসের প্রবলেম অনেকটা কন্ট্রোলে চলে আসবে। এখন আসি মাকড়নাশকের বেলায়। বাজারে অনেক ধরনের মাকড়নাশক পাওয়া যায়, আপনারা কেনার সময় দেখবেন লাল মাকড়, সাদা মাকড় উল্লেখ করা আছে কিনা। এরকম 2টা মাকড়নাশক আপনারা কিনবেন, যদি বাজেট কম থাকে একটা কিনবেন, বাট আমার মতে সবসময় যে কোনো কীটনাশক, ছত্রাকনাশক 2টা ইউজ করলে সব থেকে ভালো হয় ঘুরিয়ে পেঁচিয়ে। সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন, সেটা আপনারা কীটনাশকের সাথে ব্যবহার করতে পারেন। ধরেন কীটনাশক আপনার 0.5 ml পার লিটার নিলেন ইমিডাক্লোরপিড, আর যে কোনো একটা মাকড়নাশক নিলেন 1 ml পার লিটার। হ্যাঁ, মাকড়নাশক কিন্তু 1 ml পার লিটার হবে। একসাথে দুটা মিক্স করে জাস্ট 4 ফোঁটা যদি আপনারা লিটারে স্প্রেডার বা স্টিকার দেন, তাহলে দেখবেন পরন্ত বিকালে গোসল করানোর পর যদি বৃষ্টি আধা ঘন্টা পর চলেও আসে, কোনো সমস্যা হবে না, 1 সপ্তাহ টিকে যাবে। আমাদের কাছে ডিএম আসে। খাবার দাবারের মধ্যে সরিষার খোল ভেজানো তরল সারটা কি এই সময় দেওয়া যাবে?
কখনোই না, বর্ষাকালে কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু হিতের বিপরীত হবে, ছত্রাকের আক্রমণ ঘটবে, ডাইব্যাক হতে পারে, বিভিন্ন ধরনের ছত্রাকের প্রবলেম হতে পারে। বর্ষাকালে টোটালি অফ করে দিবেন এই সরিষার তরল সারটা। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এখন অনেকেই বলবেন যে যেহেতু বর্ষাকাল চলতেছে এখন কি পিএইচ মেনটেনটা খুব জরুরি? আমি বলবো যে এখন পিএইচ মেনটেনটা আসলে খুব একটা জরুরি না। যদি আপনাদের এলাকায় বৃষ্টি খুব একটা আহ, না হয় তাহলে আপনারা 15 দিনে একবার করতে পারেন। আর যদি আপনাদের এলাকায় বৃষ্টি ভালো হয়, যদি কখনো ফ্রি পান যে এখন আজকে বৃষ্টি পড়তেছে না, মাটি শুকিয়ে গেছে, তাহলে 15 দিনে একবার আপনারা ওই সেম ভাবে 15 দিনে একবার আপনারা পিএইচ মেনটেনটা করতে পারেন। তাহলে হবে কি, গাছগুলো পাতাগুলো একদম চকচকে সবুজ থাকবে। যেহেতু আমরা সবাই জানি বর্ষার পানিটা কিন্তু গাছের জন্য আশীর্বাদ, বর্ষার পানিটা খুব অ্যাসিডিক হয়। তো আমাদের এই সময় পিএইচ মেনটেন নিয়ে খুব একটা হেডেক নেওয়া দরকার নেই, বাট করতে পারলে ভালো, 15 দিনে একবার করলেই এনাফ। তো এই ছিল জুলাই মাসে গোলাপ গাছের সম্পূর্ণ কেয়ার ভিডিও। এই ভিডিওতে যেসব বিষয় আমি কভার করেছি আপনারা যদি সেগুলো মেনটেন করতে পারেন, আমার মতো ইনশাল্লাহ আপনাদেরও গাছ এরকম সুন্দর হবে আশা করা যায়। তো ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।